মুহতারাম হাজিরিন, আপনারা যদি বিশ্বের কিষাণ কোণে দৃষ্টি নিক্ষেপ করেন তাহলে আপনাদের সামনে ফুটে উঠবে এক চরম মর্মান্তিক দৃশ্য। আজ বিশ্বব্যাপী চলছে অস্থিরতা, নৈরাজ্যতা, বেহায়াপনা, অলঙ্ঘনার চরম প্রতিযোগিতা। আর অন্যদিকে মাত্রা শক্তি, সন্ত্রাস, দুর্নীতি, সুদ, ঘুষের দ্বারা প্রতিটি সমাজ আজ পথে হয়ে গিয়েছে। এর একমাত্র কারণ হলো যুব সমাজ অধঃপতন। মুহতারাম হাজিরিন, বাতিল মিডিয়াগুলো লাল হলুদের পর্দা লাগে রঙ বেরঙের ডানাচারা পাখি উড়ে আমাদের যুব সমাজকে অলঙ্ঘনা, বেহায়াপনা, অসভ্যতা, অসংস্কৃতি, নোংরা আশা করেন অন্ধের মতো ট্রেন যাচ্ছেন, যার ফলে পৃথিবীতে শান্তি আরো সুদূর উপর আহত। মুহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে সমগ্র পৃথিবী জুলুম, অত্যাচার, বিবেচার ও পাপের বিষাক্ত বাতাস জড়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর নিকট রহমত স্বরূপ প্রেরণ করেন এবং ঘোষণা করেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার ফলে দেখে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু উম্মতের জন্য নিজেকে সঁপে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যে নবী আসার কারণে পৃথিবীতে অন্ধকার থেকে আলোর পথে ফিরে এনেছেন, গুমরাহির পথ থেকে ফিরে এনেছেন, অশ্লীলতা ও বেহায়াপনা থেকে ফিরে এলেন, একটি শান্তির ধর্ম মুসলমানদেরকে দিয়েছেন, একটি সুষ্ঠু ও সুন্দর ইসলাম মুসলমানদেরকে দিয়েছেন। আর আজ যে সমস্ত নাস্তিক আর কলঙ্গররা এই ইসলামকে বাংলার জমিন থেকে দূরে দাঁড়ায় চালাচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই ইসলাম পূর্বে ছিল, এখন আছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করবেন তাদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সাহাবায়ে কেরামরা নিচে কিভাবে বসতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিচে কিভাবে বসতেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিচে কিভাবে বসতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিচে কিভাবে বসতেন। আর আমরা তো নিজেকে ভালোবাসা বোঝার কথা, বরং আমরা তো নিজেকে মানি না। আর যদি আমরা নিজেকে মানতাম তাহলে আজকে আল্লামা মামুনুল হক সাহেবকে এইভাবে জেলখানায় বন্দী করে রাখা হতো না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামরা দিনের পর দিন জিহাদ করেছেন, বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, তবু রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেছেন। আমরা তাদের উত্তরসূরি আজও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করার চেষ্টা করে তাহলে আমরা তাদের বীর দাঁত ভেঙে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর পেটে দুটি পাথর করতে পারে তাহলে আমার পেট তার চেয়ে বেশি দেবে না। আল্লাহর নবীর দাঁত যদি শহীদ হতে পারে তাহলে আমার দাঁত তাদের চেয়ে বেশি দেবে না। আল্লাহর নবীর গাল যদি চড় মারা হতে পারে তাহলে আমার গাল তার গালের চেয়ে বেশি দেবে না। আল্লাহর নবীর চেহারা যদি থুতু মারা হতে পারে আল্লাহর কসম আমার চেহারা তার চেহারা থেকে বেশি দেবে না। আল্লাহর নবীর চাচা যদি 70 টুকরা করে তার ফলে যা চিবিয়ে খাওয়া হতে পারে আল্লাহর কসম আমার বাপ চাওয়া তার চেয়ে বেশি দেবে না। আরে আল্লাহর দিনের জন্য যদি আল্লাহর নবীকে কাজ হয়, প্রকাশ করতে হয়, পবিত্র ঘর করতে হয়, আমার ঘর, আমার এলাকা, আমার দেশ তার চেয়ে বেশি দেবে না। আমার মসজিদ, আমার খানকা, আমার মাদ্রাসা তার চেয়ে বেশি দেবে না। প্রয়োজন হলে নিজের দেশ, প্রয়োজন হলে দুনিয়ার সব কিছু ছেড়ে দিব, প্রয়োজন হলে নিজে শহীদ হবো, প্রয়োজন হলে স্ত্রী বিধবা হবে, স্বামীর ছেলে মেয়ে এতিম হবে, মায়ের মুখ কালি হবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, হে আল্লাহ, যে কোনো বললে তোমার জমিনে তোমার দিনকে বুলেটে দিয়ে মুছে যাব না। মুহতারাম হাজিরিন, পরিশেষে স্পষ্ট ঘোষণা হলো আল্লাহর নবীর ধর্মে, আল্লাহর নবীর দুশমনের কোনো ধর্মের পরিচয় নাই, আল্লাহর নবীর দুশমনের কোনো বংশের পরিচয় নাই, আল্লাহর নবীর দুশমনের কোনো রাষ্ট্রের পরিচয় নাই। আল্লাহর নবীর দুশমনের একটাই পরিচয়, তা মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, আল্লাহর নবীর দুশমন, তা আমাদের জানের দুশমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।